তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা হলদিয়া বিধানসভা সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় যে সমস্ত প্রতিজ্ঞা স্তম্ভ বিভিন্ন জায়গায় তারা লাগাচ্ছেন এবং এই প্রতিজ্ঞা স্তম্ভের মধ্য দিয়ে যারা ভোটার তাদের কাছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কি করতে চায় সেই বিষয়ে বেশ কিছু তারা প্রতিজ্ঞা এখানে তুলে ধরেছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2026 নির্বাচনে বিধানসভার নির্বাচন, এই নির্বাচন প্রাক্কালে দাঁড়িয়ে হলদিয়া বিধানসভার জন্য যে সমস্ত কর্মসূচি করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই কর্মসূচি নিয়ে আমরা একটি বোর্ড আজকে এখানে স্থাপন করলাম। সেই কর্মসূচিগুলি মূলত হলদিয়াবাসীর দাবি, হলদিয়াবাসীর পক্ষ থেকে আমার দাবি ছিল। আজকের সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগিয়ে গেলাম কয়েক ধাপ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 15 বছর ধরে সমস্ত প্রকল্প ঘোষণা এবং সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষকে আশ্বস্ত করেছেন, তেমনি এই নির্বাচন প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি সেটা আগামী দিনে অবশ্যই বাস্তবায়িত হবে, তার গ্যারেন্টি দিয়ে আমরা আজকের সেই বোর্ড এখানে লাগালাম। হলদিয়ায় মূলত আমাদের যা দাবি যে কুকড়াহাটি রায়চক পারাপারের জন্য ব্রিজ, সেটা দাবি ছিল। প্রায় আনুমানিক 4 কিলোমিটারের ওপর হবে। সেই 4 কিলোমিটার আনুমানিক দীর্ঘ সেতু নির্মাণের জন্য তিনি আশ্বস্ত করেছেন এবং নন্দীগ্রাম হলদিয়া এখানে ফেরি পারাপারের ভীষণ অসুবিধে হয়, তাই এখানেও ব্রিজ করার জন্য প্রায় 2.5 কিলোমিটার সেই ব্রিজ করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বোপরি এটা এই হলদিয়া ইন্ডাস্ট্রি এলাকা, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে যায়, তারপরে কলকারখানা থাকার ফলে অ্যাক্সিডেন্ট হলে সেখানে এখানকার রুগী অন্যত্র নিয়ে যেতে হয় অসুস্থ রুগীকে। তাই হলদিয়ায় মাল্টিস্পেশালিটি হসপিটাল, সচল মাল্টিস্পেশালিটি হসপিটাল অত্যন্ত জরুরি। সেটা করার জন্য তিনি আশ্বস্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। এবং যে বিষয়ে একটি প্রশ্ন কিন্তু থাকছেই যে 2.5 কিলোমিটার দীর্ঘ হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ করা হবে। যে সেতু নিয়ে এর আগে বামেরা যখন ক্ষমতায় ছিল নন্দীগ্রামে কেমিক্যাল হাব করার যে প্রচেষ্টা তারা করেছিলেন, সেখানে জমি আন্দোলন এবং তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, সব মিলিয়ে তখন যদি তৃণমূল কংগ্রেস এই দায়িত্ব তারা গ্রহণ করতেন তাহলে হয়তো আজকে হলদিয়া নন্দীগ্রামের সেতু হতো। কিন্তু তার সাথে আরও বেশ কিছু দাবি এখানে রয়েছে এবং প্রতিজ্ঞা এখানে রয়েছে, যে প্রতিজ্ঞাগুলি আগামী দিনে তৃণমূল কংগ্রেস পূরণ করতে চলেছে বা তারা চায় যদি তারা তাদের এই বিধানসভায় তারা জয়ী হয়। সেক্ষেত্রে যেগুলি রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে একটু কাছে আসার কথা বলবো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য 4 কিলোমিটার দীর্ঘ কুকড়াহাটি রায়চক সেতু নির্মাণ, একটি 2.5 কিলোমিটার দীর্ঘ হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, একটি 1 কিলোমিটার দীর্ঘ দুর্গাচক ওভারব্রিজ নির্মাণ, হলদিয়ার বস্তিবাসীদের জন্য ক্লাস্টার হাউস নির্মাণ করা হবে, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে হলদিয়ায় একটি সম্পূর্ণ সচল মাল্টি স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে, শ্রমিকদের কল্যাণে হলদিয়া শিল্পাঞ্চলে একটি সিওডি সুবিধা গড়ে তোলা এবং চাষি এবং কৃষিকাজে সহায়তার জন্য সুতাহাটায় একটি হিমঘর স্থাপন করা। আগামী দিনে বিভিন্ন সময়ে যখন ভোট আসে, ভোটের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন প্রতিজ্ঞাবদ্ধ হয়, ইস্তেহার প্রকাশিত হয়। ভবিষ্যতে তার কতটা পালন হয় সেটাই কিন্তু প্রশ্নচিহ্ন থাকে। দেখা যাক এবার হলদিয়া বিধানসভায় যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সেক্ষেত্রে যে প্রতিজ্ঞার লিস্ট তারা বিভিন্ন জায়গায় ঝুলিয়েছেন বিধানসভার, সেই প্রতিজ্ঞা পূরণ হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। দেখতে থাকুন হলদিয়া টাইমস, সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের।